আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। কেমন আছো প্রিয় শিক্ষার্থী ভাই বোন? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে কথা বলবো এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স সেকেন্ড ইয়ার নন ক্রেডিট যে সাবজেক্টটি, সেখান থেকে যে রাইট ফর্ম অফ ভার্বস এসেছিল, আমি হুবহু সেই রাইট ফর্ম ভার্বসটি তুলে ধরবো তোমাদের সামনে। আর এই ভার্বগুলো কিভাবে হলো, তার বাংলা অর্থ, পাশাপাশি কোন রুলের ভিত্তিতে হয়েছে, তা আমি বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এবং শুধু অনার্স সেকেন্ডের ছেলে মেয়েদের যদি এটি উপকার হয়, বিষয়টি এমন নয়। রাইট ফর্ম ভার্বসের যে স্পেসিফিক রুলস রয়েছে, এই রুলসগুলো শিক্ষার্থীর জীবনে প্রত্যেকটি স্তরে কাজে লাগতে পারে। তাই তোমরা যারা এসএসসি, এইচএসসি, ডিগ্রি পাস কোর্স, এমনকি যাদের রাইট ফর্ম ভার্বস এই টপিকটি রয়েছে, তাদের খুবই কাজে লাগবে। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা দেখব 2005 সালের ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স সেকেন্ড ইয়ারের নন ক্রেডিট যে প্রশ্নটি এসেছিল, সেটি আমরা দেখে নিই অ্যাট এ গ্লান্স। এরপরে আমরা এখন প্রত্যেকটি কোশ্চেন ধরে ধরে, সেন্টেন্স ধরে ধরে আমরা এখন এর ব্যাখ্যা, বিশ্লেষণ এবং রুলস জানব। দেখো বন্ধুরা, প্রথমে এ নাম্বারে যেটি দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে ম্যান, ব্র্যাকেটে দেওয়া হয়েছে ভার্ব টু বি মর্টাল। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভার্ব টু বি। এখন বি ভার্ব বলতে আমরা নর্মালি বুঝি অ্যাম, ইজ, আর, অজয়ার। তো ম্যান হচ্ছে এখানে দেখো থার্ড পারসন সিঙ্গুলার, সেই দৃষ্টিকোণ থেকে এখানে বিভার হিসেবে আমরা হয় ইজ নিতে হবে, না হয় ওয়াজ নিতে হবে। তো ম্যান আর শেষে আছে মর্টাল, মানুষ মরণশীল। এটা ইউনিভার্সাল ট্রুথ, এই কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, যার কারণে ভার্বটি হবে ইজ, অর্থাৎ ম্যান ইজ মর্টাল। বি নাম্বার প্রশ্ন, দ্য সান রাইজ অ্যাট 5:16 টুমরো, অর্থাৎ সূর্য আগামীকাল 5:16 উঠবে। এখানে একটা ফিউচারের সিমটম দেখতে পাচ্ছি আমরা, সেটি হচ্ছে টুমরো। টুমরো থাকলে সে বাক্যটিকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে করব। তাহলে সাবজেক্টের পরে এখানে দেখো বন্ধুরা, দ্য সান আছে, তারপরে ব্র্যাকেট আছে রাইজ, তাহলে এটা হবে উইল রাইজ। দ্য সান উইল রাইজ অ্যাট 5:16 টুমরো, 5:16 আগামীকাল সূর্য উঠবে। তাহলে এখানে আমরা বসাবো উইল রাইজ। আর পরীক্ষা শুধু তোমাদের উত্তর লিখলেই চলবে। ওয়েট হেয়ার আনটিল আই কল ইউ, ব্র্যাকেটে দেওয়া হয়েছে কল। এখানে একটি বিষয় খেয়াল করো বন্ধুরা, আনটিল একটি যে কনজাংশন, এই আনটিল কনজাংশনের অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না। এর পরের অংশ কখন নেগেটিভ হয় না। এর আগের অংশ দেখো প্রেজেন্ট ফর্মে রয়েছে, পরের অংশ এখানে প্রেজেন্ট ফর্মেই করতে হবে। ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল আই কল ইউ, যতক্ষণ আমি তোমাকে না ডাকি। ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল আই কল ইউ, তাহলে উত্তরটা কলই হবে। আই শ মাই ফ্রেন্ড ওয়াক ইন দ্য ফিল্ড, ব্র্যাকেটে রয়েছে এখানে ওয়াক। এখানে একটি রুলস রয়েছে, সেটি হলো একটি সিম্পল সেন্টেন্সে যদি দুটি ভার্ব দেখা যায়, তাহলে সেকেন্ড ভার্বটি শেষে আইএনজি যোগ করতে হয়। অর্থাৎ এখানে তাহলে হবে আই শ মাই ফ্রেন্ড ওয়াকিং ইন দ্য ফিল্ড। এখানে ওয়াক ভার্বের সাথে কী যোগ করে দেবো আমরা? আইএনজি যোগ করে দেবো, তাহলে হয়ে যাবে ওয়াকিং। ই নাম্বার প্রশ্ন, ইউ আর নট টু লিভ, ব্র্যাকেট হচ্ছে লিভ দ্য স্কুল উইদাউট মাই পারমিশন। ইউ আর নট টু লিভ দ্য স্কুল উইদাউট মাই পারমিশন, এখানে ব্র্যাকেটে আছে লিভ। খেয়াল করো বন্ধুরা, টু আর আগের দিকে বসা আছে। টু এর পরে সবসময় ভার্বের বেজ ফর্ম হয়, এই কারণে লিভই থাকবে। ইউ আর নট টু লিভ, তুমি ত্যাগ করতে পারো না, দ্য স্কুল বিদ্যালয় উইদাউট মাই পারমিশন, আমার অনুমতি ছাড়া তুমি বিদ্যালয় কী করতে পারো না, ত্যাগ করতে পারো না। এফ নাম্বার, হ্যাড ইউ বিন সিরিয়াস ইন ইউর স্টাডি, ইউ ব্র্যাকেটে পাস দ্য এক্সামিনেশন। হ্যাড ইউ বিন সিরিয়াস ইন ইউর স্টাডি, যদি তুমি তোমার পড়াশোনায় কী হতে সিরিয়াস হতে, ইউ ব্র্যাকেটে পাস দ্য এক্সামিনেশন। এখানে যে রুলটি অ্যাপ্লাই হয়েছে সেটি হচ্ছে
থার্ড কন্ডিশন আমরা বলতে পারি। এখানে দেখো হ্যাড ইউ বিন সিরিয়াস এর পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, পরেরটা হবে পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল মানে হচ্ছে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ মূল ভার্বের ভিতরি হবে। তাহলে এখানে হবে ইউ উড হ্যাভ পাস্ট দ্য এক্সামিনেশন। দ্যাট মিন্স হ্যাড ইউ বিন সিরিয়াস ইন ইউর স্টাডি, ইউ উড হ্যাভ পাস্ট দ্য এক্সামিনেশন। এবার আমরা অ্যাট এ গ্লান্স 2006 সালের যে রাইট ফর্ম ভার্ব ছিল সেটি। এখন আমরা প্রতিটি বাক্য ধরে ধরে অর্থ এবং কোন রুলসের ভিত্তিতে হয়েছে সেটি খেয়াল করব। চলো দেখা যাক। এ নাম্বারে বলা হচ্ছে যে দ্য রেন স্টপ বিফোর দ্য গেস্ট কেম। খেয়াল করো এখানে বিফোর কনজাংশন রয়েছে। বিফোরের পূর্বে হয় পাস্ট পারফেক্ট টেন্স, পরে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা বিফোরের পরে রয়েছে পাস্ট ইনডিফিনিট, দ্য গেস্ট কেম, তাহলে আগে হবে পাস্ট পারফেক্ট। দ্য রেন হ্যাড স্টপড, বৃষ্টি থেমে গেল বিফোর দ্য গেস্ট কেম, অতিথিরা আসার আগেই বৃষ্টি থেমে গেল। চ্যারিটি বিগিন অ্যাট হোম, বিগিনটি ব্র্যাকেটে রয়েছে, এটা হবে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আচ্ছা, সি নাম্বার দেখো ইউ হ্যাড বেটার টু স্পিক দ্য ট্রুথ। এখানে যে রুলটি অ্যাপ্লাই হয়েছে ব্র্যাকেটে রয়েছে টু স্পিক, আর রুলটি হচ্ছে হ্যাড বেটার, উড রাদার এই সমস্ত ফ্রেজের পরে ভার্বের সবসময় V1 হয়। তাহলে এখানে যেটি হবে ইউ হ্যাড বেটার স্পিক দ্য ট্রুথ, এর অর্থ হচ্ছে তোমার বরং সত্য কথা বলা ভালো। হোয়াট ইউ রিড ব্র্যাকেটে রিড অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট থাকলে সেটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয়। তাহলে এখানে যেটি হবে হোয়াট আর ইউ রিডিং অ্যাট দিস মোমেন্ট, ইউ এর আগের দিকে আর হবে আর রিডের সাথে আইএনজি যোগ করতে হবে। হোয়াট আর ইউ রিডিং অ্যাট দিস মোমেন্ট। পরীক্ষায় তোমরা যেটা লিখবে আর ইউ রিডিং এতটুকু লিখলেই হবে। আচ্ছা, ইট ইজ মেনি ইয়ার্স, ই নাম্বারটা খেয়াল করি আমরা। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই সি ইউ লাস্ট, ব্র্যাকেটে রয়েছে সি। এখানে তোমাদের উদ্দেশ্যে আমি দুটি রুলসের কথা স্মরণ করাই দিতে চাই। সিন্স, SINC, সিন্স এটি যখন কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে পূর্বের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা হয় পাস্ট ইনডিফিনিট, আর পূর্বের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটা হয় পাস্ট পারফেক্ট। তো এখানে যেটি অ্যাপ্লাই করেছে তারা সিন্সের আগে আছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরে হবে পাস্ট ইনডিফিনিট। দ্যাট মিন্স ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই স ইউ লাস্ট। এফ নাম্বার হ্যাড আই বিন এ রিচ ম্যান, যদি আমি ধনী মানুষ হতে পারতাম, আই হেল্প দ্য পোর, আমি গরিবদেরকে সাহায্য করতাম। এখানে যে রুলটি হয়েছে যে হ্যাড আই বিন রিচ ম্যান, এটা পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, পরেরটা হবে পাস্ট পারফেক্ট কন্ডিশন। দ্যাট মিন্স সাবজেক্টের পরে হবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ যে কোনো একটি, এরপরে ভার্বে 3 নাম্বার ফর্ম। তাহলে এখানে হবে হ্যাড আই বিন আ রিচ ম্যান, যদি আমি ধনী মানুষ হতে পারতাম, আই উড হ্যাভ হেল্পড দ্য পোর, তাহলে উত্তরটা হলো উড হ্যাভ হেল্পড, এতটুকু লিখলেই চলবে। আই গট দ্য লেটার ওপেন বাই হিম, আই গট দ্য লেটার ওপেন বাই হিম, অর্থাৎ তার দ্বারা চিঠিটা আমি খোলা পেলাম। এখানে খেয়াল করো বন্ধুরা, গট ভার্বটি এখানে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। গট ভার্বটি যখন পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং তার অবজেক্ট থাকে বস্তুবাচক, তখন পরবর্তী ভার্বটার V3 হয়ে যায়, অর্থাৎ এখানে ওপেনড হয়ে যাবে। তাহলে আই গট দ্য লেটার ওপেন বাই হিম। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত আমি ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স সেকেন্ড ইয়ার 2005 এবং 2006 যে প্রশ্ন দুটি এসেছিল রাইট ফ্রম ভার্বস থেকে, সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং পরবর্তী সময় ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে ভিডিও দিতে থাকবো। তোমাদের ভিডিওটি কেমন হলো তা জানিয়ে কমেন্ট করবে এবং কোথাও কোনো সমস্যা হয়ে থাকলে বা বুঝতে সমস্যা হলে সেটি কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে সেগুলোই সমাধান করে দেব। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে অনেক অনেক বেশি উজ্জীবিত করে। তোমাদের অনুপ্রেরণা আমার পথ চলায় অনেক সহযোগিতা করে। ততক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।